পার হয়ে গেল ২০টি বছর আর ২০ বছর পর সূর্য ও দীপা নাতি নাতনির মুখ দেখতে পারবে। গল্প এগিয়ে যাবে আরো ২০টি বছর। এরপর দেখানো হবে সোনারূপা বড় হয়ে গেছে। সোনারূপা তার বাবা মায়ের সঙ্গে দেশে আসবে আর রূপার বিয়ে ঠিক হবে এক ডাক্তারের সঙ্গে। কিন্তু সূর্যের এই বিয়েতে কোনো মত ছিল না, কারণ সূর্য চাইতো আগে রূপা ভালো একজন বড় ডাক্তার হোক, তারপরে বিয়ে, তার আগে নয়। কিন্তু রূপা চেয়েছিল বিয়েটা করতে, তাই সিদ্ধান্ত নিয়ে সে বিয়েটা করে ফেলে। এই বিয়েতে দীপার মত ছিল আর সূর্যের মত ছিল না, তাই সূর্য রূপার বিয়েতে তাকে কন্যাদান করেনি। তাই রূপাকে কন্যাদান করে তার মামা অর্থাৎ কবির। কন্যাদান হওয়ার পর রূপা ও তার বর শ্বশুর বাড়িতে চলে যায়। বিয়ের পর রূপাও সেনগুপ্ত বাড়িতে আসে সকলের কাছে আশীর্বাদ নিতে। এরপর তারা আবারও বিদেশ চলে যায় আর রূপার বর ছিল বড় একজন ডাক্তার। এরপর কেটে যায় কয়েকটি বছর। এরপর রূপা তার বরকে নিয়ে দেশে ঘুরতে আসে। এরপর রূপা ও তার বর যায় সেনগুপ্ত বাড়িতে। তখন রূপার কোলে ছিল ফুটফুটে একটি কন্যা সন্তান। এরপর রূপা সূর্য ও দীপাকে বলে, কেমন আছো বাবা মা, তোমরা তো এখন দাদু দিদা হয়ে গেছো, এই দেখো আমার কোলে তোমাদের নাতনি। রূপার কোলে তাদের নাতনিকে দেখে সূর্য ও দীপা ভীষণ খুশি হয়। তখন সূর্য রূপাকে বলে, রূপা মা তুই অনেক বড় হয়ে গেছিস, আজ আমি অনেক খুশি আমার এই ছোট্ট ফুটফুটে নাতনিকে দেখে। তখন সূর্য রূপা ও রূপার বরকে বলে, আজ থেকে তোমরা এই সেনগুপ্ত বাড়িতেই থাকবে আর তোমাদের আর বিদেশ যাওয়া চলবে না। এরপর রূপার দিকে তাকিয়ে তার নাতনিকে কোলে নেয় আর তাদের এই বিয়েটাকে মন থেকে মেনে নেয়। তখন সূর্য রূপার বরকে বলে, তুমি এখানেই থাকো, যেহেতু তোমার বিদেশে কোনো ফ্যামিলি নেই, তাই তুমি এখন থেকে আমাদের সঙ্গে একত্রে এখানেই থাকবে। আজ থেকে এই সেনগুপ্ত বাড়ির সকলেই তোমার ফ্যামিলি, আজ থেকে তুমি এখানেই থাকবে। এরপর সোনা কলেজ থেকে ফিরে এসে দেখে তার বোন রূপা এসেছে আর তার কোলে রয়েছে ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান। আর এইসব দেখে সোনাও অনেক খুশি হয়। তখন সোনা রূপাকে বলে, কি পাকা মেয়ে, তুমি এসেছো, এতদিন পরে মনে হলো আমাদের কথা। আর তোমার কোলে ওটা কি বঞ্চি? আমি তো এবার একে অনেক আদর করব আর এর নাম দিলাম রূপসা। আজ থেকে আমি একে রূপসা বলেই ডাকবো। রূপার মেয়েকে পেয়ে সোনার ও সেনগুপ্ত বাড়ির সকলে আনন্দিত হয়ে উঠল। তো বন্ধুরা, এমনটাই যদি হয় তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর তোমরা যারা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পর্বগুলো সকল আপডেটগুলো সবার আগে দেখতে চাও, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবা। সো গাইস, আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।